আসসালামু আলাইকুম। কৃষিকাজটাকে যারা একেবারে ছোট চোখে দেখেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। একটা মেয়ে একটা গরু নিয়ে যাত্রা শুরু করছে। আজকে সে ১ কোটি টাকার গরু সেল করে এখান থেকে অনেক বড় একটা জমি কিনছে, কিংবা আপনার একটা লেবু বাগান কিনে ফেলছে একেবারে। ওর এলাকার মধ্যে সর্বোচ্চ জমির মালিক হচ্ছে এখন ও। বাকিটা ওর মুখ থেকে শুনেন। প্লেন যে গরু বিক্রি করে কি করছি এবং এত জিনিস বিক্রি করলাম, কেন বিক্রি করলাম, কি না কি সবকিছু তো আজ আপনাদেরকে দেখাইলাম। টোটালি দেখেন, আমাদের টোটালি এখানে 100 ডিসিমেল জমি হয়েছে। 100 ডিসিমেল জমি, এত বড় একটা প্লট আমাদের দিল গ্রামে কারো নাই, তাই না? আজকে আমি গর্ববোধ করে বলতে পারি যে এই এত বড় একটা বাগান সেটা আমাদের। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে কৃষিতে আসেন তাহলে আপনি 100% এখানে লস করবেন। কারণ কৃষিকাজের প্রতি যদি আপনার কোনো ধরনের ভালোবাসা না থাকে তাহলে আপনি এই কাজ করে কোনোভাবে আগাতে পারবেন না। এই কথাটি কেন বলতেছি, যদি আপনি একজন ইয়াং ছেলে হন কিংবা আপনি একজন সুশিক্ষিত মানুষ হন, আপনি চাচ্ছেন যে গ্রামে গিয়ে কৃষিকাজ করবেন, আপনি শান্তিমতো আপনার কাজটা আপনি কোনোভাবে করতে পারবেন না। এলাকার অনেক মানুষ আছে যারা হচ্ছে আপনাকে নিয়ে সমালোচনা করবে, কিংবা আপনার সরাসরি এসে বলবে পড়াশোনা করছিস এগুলো করার জন্য। প্রতিনিয়ত আপনাকে নিয়ে চায়ের দোকানে আলাপ আলোচনা হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু আমাদের দেশের মধ্যে যারা কৃষি কাজ করে আমরা তাদেরকে সর্বোচ্চ ছোট চোখে দেখি। আর যদি আপনি একটু বাইরের রাষ্ট্রের দিকে তাকান, দেখবেন যে অনেক বড় বড় বিজনেসম্যান আপনার কৃষির মধ্যে ইনভেস্ট করতেছে। এখন অনেক বড় বড় গরুর খামারের মধ্যে কিংবা ছাগলের খামারের মধ্যে, বিভিন্ন খামারের মধ্যে টাকা ইনভেস্ট করতেছে। কারণ হচ্ছে অনেক বিজনেস আছে যেগুলো হচ্ছে আপনার 5 বছর উড়োদুরা চলছে, এরপরে গিয়ে আপনার খুব একটা ভালো করে চলতেছে না, কিংবা আপনার লস হচ্ছে। সেজন্য আমি বলি কৃষি ছাড়া অন্যান্য বিজনেস গুলো হচ্ছে আপনার অনেকটা রিস্ক এবং খুব একটা বেশি দিন আপনার সাস্টেন করে না। নতুন জিনিস মার্কেটের মধ্যে প্রতিনিয়ত আসতেছে। আর কৃষি কাজটা হচ্ছে আপনার কোনো ফ্যান্সি জিনিস না যে আপনার 10 বছর কিংবা 20 বছর গিয়ে থাকবে না। এই পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনার কৃষি কাজ সাস্টেনেবল থাকবে। এবার কথা হচ্ছে, মানুষ কৃষি কাজটাকে এত ছোট চোখে কেন দেখে, কিংবা আপনার কেন করতে চায় না? তার অন্যতম কারণ হচ্ছে আগেকার সময়ের মধ্যে আপনার গ্রামের মধ্যে অনেক বড় বড় কিছু জমিদার থাকতো। গ্রামের প্রায় জমি তাদের নামে থাকতো, এবং যারা কৃষক ছিল তারা আপনার ওই জমিদারের কাছ থেকে জমি নিয়ে আপনার কৃষি কাজগুলো করতো। আর জমিদাররা যে সমস্ত কথাগুলো বলতো, ওই সমস্ত কথাগুলো কৃষক কিংবা আপনার চাষিদের কথাগুলো রাখতে হতো। যদি আমি সহজ কথা বলি, যারা জমিদার ছিল, যাদের জমি নিয়ে কৃষকরা চাষবাস করতো, ওই জমিদারগুলো কৃষকদের তাদের দাস মনে করতো। এটা কেন মনে করতো সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে বলবো। তার আগে একটা জিনিস এখানে ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়ার সত্ত্বেও কেন আমরা এত বেশি কেন পিছ হয়ে আছি। তার একটা রিজন, সেটা হচ্ছে জমিদার যখন জমি দিবে চাষবাস করার জন্য, অর্ধেক ফলন তাকে দিয়ে দিতে হতো। এবার আসেন, কৃষকের যেহেতু আপনার নিজস্ব কোনো ধরনের জমি থাকতো না, অর্ধেক ফলন যেহেতু জমিদারকে দিয়ে দিতে হতো, কৃষি কাজটাকে ডেভেলপ করার চিন্তা ভাবনা তাদের মাথায় আসলেও তারা করতো না। কারণ হচ্ছে যেহেতু ফলন বেশি হবে, তুলনামূলকভাবে খরচটা অনেকটা বেশি হবে। খরচ বেশ হোক কিংবা কম হোক, ফলন তো অর্ধেক আপনার ওই জমিদারকে দিয়ে দিতে হচ্ছে। আগেকার সময়ে গ্রামগুলো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম কৃষি নির্ভর ছিল। কৃষকের যখন ফলন কম হবে, অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষকের না খেয়ে পর্যন্ত থাকতে হতো, যেহেতু ওরা সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল। আর জমির মালিক হচ্ছে আপনার জমিদার, ওদের দ্বিতীয় কোনো আর রাস্তা ছিল না অন্য কিছু করার। ওদেরকে দিয়ে জমিদার হচ্ছে আপনার বাজার বহন থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা কাজ পর্যন্ত ফ্রিতে করাতো। তবে হ্যাঁ, কাজের বিনিময়ে এক বেলা কিংবা আপনার 2 বেলা খাবার দিত। ওই জায়গা থেকে একটা কৃষক কোনোভাবে চাইবে না যে তার ছেলেটা কৃষক হোক কিংবা আপনার জমিদারের দাস হোক। সে চাই পড়াশোনা করে মোটামুটি একটা ভালো চাকরি পেলে সে মোটামুটি ওখানে সেটেল হয়ে যাবে। কিন্তু কৃষিতে যে পরিমাণ লাভ, হালাল পন্থায় টাকা ইনকাম করার অনেক বড় সুযোগ হচ্ছে আপনার কৃষি কাজ করে। আর আমাদের দেশে তো এক কথায় বলতে গেলে কৃষকের কোনো দাম নাই। বাইরে এমন অনেক দেশ আছে যেখানে হচ্ছে আপনার কৃষকদেরকে স্পেশালি ভাবে অনেক বেশি সম্মান করা হয়। আর যদি আপনি স্মার্টলি ভাবে পড়াশোনা করে কৃষিটাকে হ্যান্ডেলিং করতে পারেন, এখান থেকে অনেক বেশি আর্ন করা পসিবল। আর পড়াশোনা করা মানে যে অন্যের গোলামি করতে হবে কিংবা আপনার চাকরি করতে হবে, বিষয়টা আসলে এরকম নয়। কোনো সুশিক্ষিত ছেলে কিংবা মেয়ে যদি কৃষি কাজগুলো করে, আমাদের দেশের মধ্যে আপনার কৃষিটাকে অনেক বেশি ডেভেলপ করা পসিবল। আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।